আমাদের দেশের রাজনৈতিক যে ব্যবস্থা, এখানে আমরা দেখে আসছি যে ধর্মকে রাজনীতিক একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়ে আসছে আগে থেকে। এই জায়গাটাতে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যাতে ধর্মকে, যেটাকে আমরা বলি ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার, সেটাকে বন্ধ করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা ছোট্ট একটি ভিডিও দেখতে সক্ষম হয়েছেন। বিশ্বাস করেন, ভিডিওটি আমি যখন দেখেছি গতকালকে, আমি সারা রাত ঘুম যেতে পারিনি। আমরা তো এমন বৈষম্য বিরোধী ছাত্র দেখতে চাইনি যারা একটা পর্যায়ে নাস্তিকতার পথটা বেছে নিবে। আমি আমার এই ক্ষুদ্রতম বয়সে আমি যেটা দেখেছি সেটি হচ্ছে, আমাদের বাংলাদেশে যে বা যারাই কোনো একটা সফলতার পথে উঠতে চায়, তখন তারা ইসলামটাকেই কিন্তু ধারণ করে। যখন তারা সফলতার পথ অতিক্রম করে সেখানে অবস্থান করে, সাথে সাথে রূপ পরিবর্তন করে সর্বপ্রথম ইসলামের উপরই তারা আঘাত আনে। আজকে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ভাইরা তারা কি করলো? তারা এমন নাস্তিকতার পথ বেছে নিবে, এটা তো আমরা জীবনেও কল্পনা করিনি। কেন ভাই? ইসলাম রাজনীতিতে আসলে আমাদের সমস্যাটা কোন জায়গাতে? আমাদের সমস্যা কি? আর এটা তো হলো রাজনৈতিক নেতাদের বক্তব্য, ইসলাম বিদ্বেষীদের বক্তব্য। আপনারা কেন ওই বক্তব্য দিবেন? আপনারা কি ভুলে গেছেন? আপনারা কি ভুলে গেছেন আপনাদের এই আন্দোলন সফল করার জন্যে ধর্মকেই কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়েছিল? আমাদের যে সমস্ত ভাইয়েরা মৃত্যুবরণ করেছে তাদের কিন্তু শহীদ উপাধি দিয়েছে কারা? ধর্মের ভিত্তিতেই তো, ধর্মীয় লোকেরাই। যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন মসজিদের মাইকগুলি ব্যবহার করা হয়েছিল আপনাদের আন্দোলনে যোগ দেওয়ার জন্যে। আপনাদের এই আন্দোলনকে আরো সফলমণ্ডিত করার জন্যে ইমানদার তৌহিদি ধর্মীয় লোকেরাই কিন্তু সবার আগে ঝাঁপিয়ে পড়েছে। আজ আপনারা যে নাস্তিকতার অবলম্বন নিচ্ছেন, ধর্মকে আপনার ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে দিয়ে যে নাস্তিকদেরকে খুশি করতে চাচ্ছেন, কোনো একটা নাস্তিক আপনাদের এই আন্দোলনকে তারা কি স্বাগত জানিয়েছে? তারা কি সশরীরে কাজ করেছে? তারা একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে? তাহলে আপনারা এই নাস্তিকতার পথটা কেন বেছে নিলেন ভাই? আমার তো সবচেয়ে বড় দুঃখের বিষয়টা, মানে আমি যদি কাউকে দেখাতে পারতাম যে আমার বুকের ভিতরে কেমন হচ্ছে, তাহলে যদি সম্ভব হতো তাহলে আমি দেখাতাম যে ধর্মীয় লোকেরা আপনাদেরকে সর্ব অবস্থায় সহযোগিতা করেছে, আর আপনারা সেই ধর্মটাকে, আপনারা সেই ধর্মভিত্তিক রাজনীতিকে আপনারা নিষিদ্ধ করতে চাচ্ছেন নাস্তিকদেরকে খুশি করার জন্য। তাহলে আপনার নাস্তিকতার পথটাকেই বেছে নিলেন আপনারা। অথচ আপনাদের এই আন্দোলনের সফলতার একটা বড় অংশ কিন্তু ধর্মীয় লোকদের চেতনাই ছিল। আমি এই ক্ষেত্রে যাকে আমি অধিকার দেব, বিভিন্ন মিডিয়াগুলিতে আমি যেভাবে দেখেছি, সেনাবাহিনীর কারফিউ যিনি সর্বপ্রথম ভেঙ্গে রাজপথে নেমেছেন, চরমনাইয়ের নায়েবে আমির ফয়জুল করিম, তিনি লক্ষাধিক জনতা নিয়ে তিনি কারফিউ সর্বপ্রথম ভেঙ্গেছে। তাহলে আপনারা কাকে হারাতে চাচ্ছেন আর কাকে খুশি করতে চাচ্ছেন? আমার তো এখন আপনাদেরকে নিয়ে সন্দেহ যাচ্ছে, আপনারা কি বাংলাদেশে একটা নাস্তিকতা আখড়া গড়ে তোলার জন্য কি আপনারা এসেছেন? যদি এমনটা করে থাকেন, আমি আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ভাইদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা এই পথ থেকে সরে আসেন। মানুষ আপনাদেরকে গ্রহণ করে নিয়েছে আপনাদের সততা সরলতা দেখে, কিন্তু এটাকে পুঁজি করে যদি আপনারা নাস্তিকতার পথটাকে বেছে নেন, তাহলে এটা হবে আপনাদের চূড়ান্ত একটা বোকামি, মূর্খতা। তো যাই হোক, আমার রাগ আমার ভিতরেই থাকুক। আমি আমার এই ছোট্ট আলোচ্য বিষয়ে আমি আমার ছাত্র ভাইদের কাছে একটা উদাত্ত আহ্বান, একটা ছোট্ট একটা বার্তা দিব। আপনারা জাগতিক লাইনে অনেক জ্ঞান, আমাকে আপনারা জ্ঞানের
ভিত্তিতে কয়েক লাখ বার কিনে রাখতে পারবেন, আমি এটা বিশ্বাস করি। কিন্তু আমি আপনাদের বক্তব্যে যেটা বুঝেছি, ধর্মীয় জ্ঞানের অনেক অভাব রয়েছে। না হয় আপনারা আপনাদের এই দাবির মধ্যে ইসলামকে, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করার দাবি, এটা আপনারা জানাতেন না ধর্মীয় জ্ঞানটা না থাকার কারণে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে ছোট্ট একটা ইসলামের প্রাথমিক জ্ঞানের কথা আপনাদেরকে স্বাভাবিকভাবে বলে দিচ্ছি, কারণ এখানে আমি কোনো দলিল দেব না, দলিল ভিত্তিক আলোচনা করব না, কারণ যেহেতু আমি কোনো আলেমের সাথে কথা বলছি না, আমি একটা সাধারণ জেনারেল শিক্ষিতের সাথে কথা বলছি। এই জন্য আপনারা কোরআন হাদিসের দলিল অতগুলি বেশি বুঝবেন না। শুধু প্রাথমিক আপনাদেরকে একটা কথা শুধু বলে দিচ্ছি, সেটি হলো আমাদের ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্ম তার অনুসারীকে নামাজ পড়তে যেমন নির্দেশ প্রদান করেছে, রোজা রাখতে যেমন নির্দেশ প্রদান করেছে, জাকাত দিতে যেমন নির্দেশ প্রদান করেছে, তদ্রূপ ঠিক তেমনিভাবে ইসলাম তার অনুসারীদেরকে রাজনীতি অর্থাৎ রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা গ্রহণ করার জন্যেও নির্দেশ প্রদান করেছে। আমি আমার ছাত্র ভাইদের কাছে আবারও বিষয়টাকে সহজে বোঝার জন্য আবারও বলছি, আমাদের ইসলাম এমন একটা ধর্ম, সে তার অনুসারীদেরকে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ইবাদতগুলি পালন করতে যেভাবে নির্দেশ প্রদান করেছে, ঠিক তেমনিভাবে ইসলাম তার অনুসারীদেরকে রাজনীতি অর্থাৎ রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা গ্রহণ করার জন্যও নির্দেশ প্রদান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এই পৃথিবী সৃষ্টি যার, হুকুম চলবে তার। এবার আপনি খুঁজে নেন এই পৃথিবীর সৃষ্টিকার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদের সাথে মাশওয়ারা করেছেন যে আমি দুনিয়াতে আমার খলিফা তথা প্রতিনিধি প্রেরণ করব। আর সেই খলিফা, সেই প্রতিনিধি হলাম আমরা মানুষ। এখন খলিফা তথা প্রতিনিধির কাজ কি? খলিফা তথা প্রতিনিধির কাজ হলো স্রষ্টা যা কিছু নির্দেশ করেছে, প্রতিনিধি তথা খলিফারা জমিনে তা বাস্তবায়ন করা। আর এটাই হলো রাজনীতি, ইসলামী রাজনীতি। তাহলে যারা ইসলামী রাজনীতি করে তারা তো আল্লাহর আইনগুলি, আল্লাহর বিধানগুলিকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে। তাহলে আপনি ইসলামী রাজনীতি নিষিদ্ধ করবেন কেন? আর আপনারা কি জন্য এটা করলেন? আমি আমার আফসোসটাই আমি শেষ করতে পারছি না। আপনারা কেন এই পথটা বেছে নিলেন? একটা নাস্তিক আপনাদের আন্দোলনকে সামর্থ্য জানায়নি, আপনারা আখের ক্ষমতায় এসে আপনারা সেই নাস্তিকতার পথটাকে বেছে নিলেন, তৌহিদি জনতাকে আপনারা লাথি মারলেন। এটা কি আপনারা ভালো কাজ করেছেন? আমার ছাত্র ভাইদের কাছে আমার প্রশ্ন, এটা কি আপনারা ভালো কাজ করেছেন? বিপদের সময় আপনারা এই ধর্মভিত্তিক রাজনীতিদেরকেই ফাঁসে পেয়েছেন, নাস্তিকতারা আপনাদেরকে চুড়ে মেরে দিয়েছে। আর এখন আপনারা সফলতার পথে এসে আপনারা যাদেরকে দুঃখের সময় পেয়েছেন তাদেরকে আপনারা লাথি মেরে ফেলে দিয়েছেন, নাস্তিকতার পথটাকে আপনারা এখন বেছে নিয়েছেন। কাজে আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো, এই প্রাথমিক ইসলামের এই প্রাথমিক জ্ঞানটা আপনাদের জেনে রাখা দরকার। আমি চাইবো তারা এটা মুখস্থ করে নিবে যে আমাদের ইসলাম নির্দেশ দিয়েছে রাজনীতি করার। আশা করি চাইবো আমরা এমন এক বাংলাদেশ চাই না যেখানের মধ্যে আমাদের ছাত্র ভাইদের সাথে ইসলামের কোনো বিষয় নিয়ে বাকবিতণ্ডা, কোনো দাঙ্গা হাঙ্গা সৃষ্টি হোক। আমরা আপনাদেরকে অনেক সম্মান করি, সেই সম্মানার্থেই কিন্তু আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছি। আমরা চাইব আপনারা আপনাদের সেই সম্মানটুকু বজায় রাখবেন। আপনারা শোষণ, দূষণ, দুর্নীতির বিরুদ্ধে আপনারা বলেন আমাদেরকে আবার পাবেন, কিন্তু যখন আপনারা ইসলামের বিপক্ষে কাজ করবেন তখন কিন্তু আপনারা কিন্তু আমাদেরকে তো পাবেন না, আপনারা আপনাদের পিঠ ঠিকাতে তখন কিন্তু কষ্ট হবে। কাজে আমরা চাই না কোনো দাঙ্গা হাঙ্গা সৃষ্টি হোক। আমরা চাই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা যে সাহসিকতা দেখিয়েছে সেই সাহসিকতা নিয়ে তারা আগাক, তারা সমস্ত দুঃশাসনকে দূরীভূত করে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, এটাই আমরা তাদের কাছে দাবি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।